একজন অবৈধ কর্মী ফেরত গেলে ইতালিতে নেওয়া হবে ২ জন বৈধ কর্মী। বাংলাদেশ ইতালি সরকারের মধ্যে নতুন আলোচনা। অবৈধ পাশাপাশি বৈধ পথে দক্ষ বাংলাদেশি কর্মীদের ইতালিতে নেওয়ার সুযোগ বাড়াতে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। ইতালি ও বাংলাদেশের মধ্যে অভিবাসন ও বৈধ কর্মসংস্থান নিয়ে আলোচনায় নতুন একটি প্রস্তাব সামনে এসেছে। অনিয়মিতভাবে ইতালিতে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়ার সঙ্গে বৈধভাবে বাংলাদেশি কর্মী নেওয়ার সুযোগকে যুক্ত করে একটি বিশেষ মেকানিজম তৈরির বিষয়ে দুই দেশ কাজ করছে। আলোচনায় ইতালির পক্ষ থেকে ওনে রিপ্যাট্রিয়েশন, ওনে রিক্রুটমেন্ট অর্থাৎ একজন অনিয়মিত বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর বিপরীতে একজন নতুন বাংলাদেশি কর্মীকে বৈধভাবে নিয়োগের ধারণা এসেছে। তবে বাংলাদেশ এখানেই সীমাবদ্ধ থাকতে চাইছে না। বাংলাদেশের পক্ষ থেকে একজন অনিয়মিত অভিবাসী ফেরত পাঠানোর বিপরীতে দুজন দক্ষ বাংলাদেশি কর্মীকে ইতালিতে নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টি সামনে এসেছে। অর্থাৎ সহজভাবে বললে একজন ফেরত ২ জন দক্ষ কর্মী ইতালিতে নেওয়া, এটাই বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় থাকা মূল প্রস্তাব। তবে বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার রাখা প্রয়োজন। এটি এখনও এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় যে একজনকে ফেরত পাঠালেই স্বয়ংক্রিয়ভাবে দুজনের ইতালির ভিসা নিশ্চিত হবে, বরং এটি দুই দেশের মধ্যে চলমান আলোচনার একটি প্রস্তাবিত কাঠামো। চূড়ান্ত সমঝোতা হলে এর বাস্তবায়ন পদ্ধতি, যোগ্যতা, কোটা ও অন্যান্য শর্ত স্পষ্ট হবে। আলোচনার মূল লক্ষ্য কি? দুই দেশের আলোচনার অন্যতম লক্ষ্য হল একদিকে অনিয়মিত অভিবাসন ও মানব পাচার কমানো, অন্যদিকে ইতালির শ্রমবাজারে প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ ও বৈধ অভিবাসনের পথ আরও শক্তিশালী করা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ইউরোপে যাওয়ার পরিবর্তে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে সরকারি ও বৈধ প্রক্রিয়ায় ইতালিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই সহযোগিতার গুরুত্বপূর্ণ দিক। কোন ধরনের কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে? আগের দ্বিপক্ষীয় আলোচনা ও ইতালির শ্রমবাজারের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েকটি খাত বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। নির্মাণ খাত, কনস্ট্রাকশন; জাহাজ নির্মাণ খাত, শিপবিল্ডিং; আতিথেয়তা ও হসপিটালিটি খাত, হসপিটালিটি; প্রয়োজন অনুযায়ী অন্যান্য দক্ষ ও প্রশিক্ষিত পেশা, বিশেষ করে কারিগরি প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা, প্রয়োজনীয় ভাষা জ্ঞান এবং স্বীকৃত সনদ থাকা কর্মীদের জন্য ভবিষ্যতে বৈধ শ্রম অভিবাসনের সুযোগ তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই ইতালিতে কাজের সুযোগের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। এখন থেকেই নিজেদের পেশাগত দক্ষতা বাড়ানো, স্বীকৃত প্রশিক্ষণ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। পেন্ডিং ভিসার বিষয়টিও আলোচনায়। ইতালিতে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল ভিসা প্রক্রিয়ায় জট ও অপেক্ষমান আবেদন। এ বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ রয়েছে। বিশেষ করে বৈধ নওয়া অস্টে থাকা কর্মীদের ভিসা আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ এবং পুরনো আবেদনগুলোর জট কমানোর বিষয়টি আলোচনায় এসেছে। ইতালির ঢাকাস্থ দূতাবাস ও ডেক্রেটো ফ্লাসায় এর আওতায় নির্দিষ্ট যোগ্য আবেদনকারীদের কর্মভিসা প্রক্রিয়া নিয়ে নিয়মিত নির্দেশনা দিয়ে আসছে। অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা নয়। এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলোর একটি হল অবৈধ পথে ইউরোপে প্রবেশের ঝুঁকি না নিয়ে বৈধ অভিবাসনের সুযোগ তৈরি করা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানব পাচারকারী ও দালাল চক্রের প্রলোভনে পড়ে অনেক মানুষ জীবন, অর্থ এবং ভবিষ্যৎ সবকিছুই ঝুঁকির মধ্যে ফেলেন। অন্যদিকে বাংলাদেশ ও ইতালির মধ্যে যদি দক্ষ কর্মীদের জন্য বৈধ নিয়োগের পথ আরও বিস্তৃত হয়, তাহলে সেটি বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ ও সম্মানজনকভাবে ইতালির শ্রমবাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। তবে একজন ফেরত দিলেই ২ জনের ভিসা নিশ্চিত, এমন কোনো দাবি করে কেউ অর্থ চাইলে সতর্ক থাকুন। চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া প্রকাশের আগে কোনো দালাল বা অননুমোদিত ব্যক্তির কথায় টাকা দেওয়া উচিত নয়। সামনে কি হতে পারে?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আলোচনা এখন এমন একটি কাঠামোর দিকে এগোচ্ছে যেখানে অনিয়মিত অভিবাসন কমানোর উদ্যোগের পাশাপাশি বৈধ শ্রম অভিবাসনের সুযোগ বাড়ানোর চেষ্টা থাকবে। বাংলাদেশের পক্ষ থেকে ১-২ অনুপাতে কর্মী নেওয়ার প্রস্তাবটি বাস্তবায়িত হলে তা দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য ইতালির শ্রমবাজারে নতুন সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য চূড়ান্ত সমঝোতা ও সরকারি সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে। তাই এই মুহূর্তের সবচেয়ে ভালো প্রস্তুতি হল, দক্ষতা অর্জন করুন, বৈধ কাগজপত্র প্রস্তুত রাখুন এবং সরকারি ঘোষণার ওপর নির্ভর করুন। তথ্যসূত্র: বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ইতালির ঢাকাস্থ দূতাবাস, ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এবং বাংলাদেশ সংবাদ সংস্থা।